হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার রয়েছে, এখান থেকে তোমাদের 388 নম্বর পেয়ে যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের 1-এর, 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1-এর দাগে কি বলছে, বার্ষিক 12.1/2% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত কত? অনুপাত চেয়েছে চক্রবৃদ্ধি আর সরল সুদের। দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? P×1 প্লাস আর মানে এখানে কত? 25/2। কেন হলো? কারণ এখানে দেখো বলা আছে রেটটা কত? 12.1/2, মানে ভাঙলে এটা 12×24 আর 25/2 হবে। 25/2/100 তার স্কোয়ার মাইনাস পি ইজ টু, আর আমরা কি জানি সহজ সুদের ফর্মুলা P×I কি? P/100। পি মানে পি, আর মানে 22/25, আর টি মানে 2 বাই এটা হচ্ছে কত? 100। এখান থেকে কি হলো? পি কমন নিলে এটা হবে 1 প্লাস 25/200 তার স্কোয়ার মাইনাস 1। এটা 1 হয়ে গেল কারণ পি কমন নিয়েছি। এখান থেকে কাটাকাটি করলে 2 দিক কেটে গেল, তাহলে আর 25 দিয়ে কাটলে 4×25 100, P/4। 2 দিতে পি উঠে গেল, তা রইল কি 1 প্লাস, এটা কাটাকাটি করলে 25 আর 8×25 200, তাহলে এটা কত হবে? 1/8 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে 1/4। এখান থেকে লসাগু করলে 8 হবে, 8 আর 1 9, 9/8 তার স্কোয়ার মাইনাস 1 ইজ টু 1/4। এখান থেকে লসাগু করলে 9 স্কোয়ার 81, 8 স্কোয়ার 64, 81 মাইনাস 64/64 ইজ টু 1/4। তাহলে এটা বিয়োগ করলে 17/64 ইজ ইকাল টু 1/4। কোনাকুনি গুণ করে 17×4 আর 64, 4×16 4 দিয়ে কাটলে 17:16। উত্তর হবে অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন বলছি, এর কোন মানের জন্য a² মাইনাস ax² মাইনাস 2ax প্লাস a² মাইনাস 1 ইজ ইকাল টু 0 সমীকরণটির একটি বীজ শূন্য হবে। দেখো প্রথমে আমরা এখানে এক্স এর জায়গায় শূন্য বসিয়ে দেখবো। দেখো এক্স এর জায়গায় শূন্য বসিয়ে দেখলে তোমরা যদি এক্স এর জায়গায় শূন্য বসাও তাহলে কত হবে? দেখো শূন্য, এটাও শূন্য, তাহলে এখানে কি হবে? a² মাইনাস 1 ইজ ইকাল টু 0। এবারে a² ইজ ইকাল টু 1, a ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, এটা হচ্ছে। এবারে আমরা পুট করে দেখব, এখানে দুটো ভ্যালু বেরিয়েছে, আমরা প্রথমে মাইনাস ভ্যালুটা পুট করে দেখবো যে কোন ভ্যালুতে একটা ভ্যালু বীজ শূন্য বেরোচ্ছে। তাহলে আমরা দেখো, আমরা প্রথমে -1 নিলাম, এর জায়গায় -1 বসাবো। তাহলে বসালে কি হবে? এটা হচ্ছে a² মানে হচ্ছে -1 তার স্কোয়ার, আর এটা -1 x² 2 -1 x, আর এটা হচ্ছে -1 স্কোয়ার মানে a² আর -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা স্কোয়ার 1, এখানে প্লাস মাইনাসে প্লাস 1 x² মাইনাসে প্লাস 2x, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1² মানে 1, আর এটা 1 1 মাইনাস 1 সমান 0। এখান থেকে 2 হলো x², এখানে হচ্ছে কত? 2x, আর এখানে হচ্ছে কেটে গিয়ে 0। তাহলে 2x² প্লাস 2x ইজ ইকুয়াল 0। 2x কমন নিলে কত হবে? x প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে আবার 2x ইজ ইকুয়াল 0 করবো, আবার x প্লাস 1 ইজ ইকুয়াল 0 করবো। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল 0, এখান থেকে x ইজ ইকুয়াল -1। তাহলে কত ভ্যালু বেরোচ্ছে? x ইজ ইকুয়াল -1 বেরোচ্ছে। তাহলে উত্তর কত হবে? x ইজ ইকুয়াল -1। তোমরা এখানে এর জায়গায় +1 পুট করে দেখবে, এটা কিন্তু তোমাদের উত্তর বের হবে না। তোমাদের এটা 1 নম্বরের প্রশ্ন, এত তোমাদের করার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু -1 বসিয়ে দেবে, এতটাই উত্তর তোমাদের হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, 3-এরটা বলছে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাদের মধ্যকার দূরত্ব 17 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধ কত? ছবিটাকে দেখো, এখানে এ বি আর সি ডি দুটো জ্যা, ও হচ্ছে কেন্দ্র, আর এখানে হচ্ছে দুটো দূরত্ব কত? পি কিউ, মানে দুটো জ্যার মধ্যে দূরত্ব হচ্ছে পি কিউ। আমাদের চেয়েছে কি ব্যাসার্ধ, মানে ও বি বা ও ডি দুটোর মধ্যে একটা বের করলেই হবে। তাহলে দেখো এখানে এ বি সমান কত দেওয়া আছে? এ বি সমান 10 সেমি, তাহলে পিবি মানে পিবি সমান অর্ধেক হবে 10/2 সেমি মানে 5 সেমি, আর সিডি হচ্ছে মোট কত? 24 সেমি। তাহলে কিউডি বা কিউসি কত হবে? এটা হবে 24/2 মানে 12 সেমি। আর পি কিউ সমান কত দেয়? 17 সেমি। আর পিও সমান ধরলাম কত? x সেমি। পুরোটা হচ্ছে 17, আর পিও হচ্ছে কত? x সেমি। তাহলে ও কিউ সমান কত হবে? 17 মাইনাস x সেমি। এবার দেখো ত্রিভুজ ত্রিভুজ পি ও বি ত্রিভুজ
পি ও বি, এখান থেকে কি পাই, এখান থেকে পাবো যে আমাদের এখানে অতিভুজ মানে ও বি স্কোয়ার ইজগাল কি হবে, এটা অতিভুজ ও বি স্কোয়ার ইজগাল টু পিবি স্কোয়ার আর প্লাস হচ্ছে ওপি স্কোয়ার। পিবি মানে হচ্ছে 5 সেমি আর ওপি মানে হচ্ছে এক্স সেমি, মানে এক্স 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা রাখলাম। এবারে ত্রিভুজ ও কিউ ডি এখান থেকে একইভাবে ওডি স্কোয়ার ইজগাল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তাহলে এখান থেকে ও কিউ মানে হচ্ছে কত, এখানে দেওয়া আছে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে কিউডি মানে হচ্ছে কত, কিউডি মানে হচ্ছে 12 তার এক্স স্কোয়ার। এবার দেখো এই যে কিউডি ওডি আছে, ওডি মানেই কিন্তু ওবি, কারণ কি এরা দুজনই একই বৃত্তের ব্যাসার্ধ। ওডি আর ওবি দুটি হচ্ছে বৃত্তটি, এই যে বৃত্তটা আছে ও কেন্দ্রের বৃত্ত, তার ব্যাসার্ধ দুটি সমান হবে। তাহলে এখানে আবার কি বের করলাম, এখানে ও ওবি মানে কত বেরিয়েছে কত 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ওডির জায়গাটা পুট করব, 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজগাল টু 17 স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 44, এক্স স্কোয়ার কেটে গেল। এটা হচ্ছে কত দাঁড়াবে দেখো, এটা করবে তোমরা 34 মাইনাস 34 এক্স, আর এটা হচ্ছে কত 5 5 25 আর মাইনাস 289, 17 স্কোয়ার মানে 289 আর এটা হচ্ছে 144। এখান থেকে কত বেরোচ্ছে মাইনাস 34 এক্স, আর এটা হচ্ছে কত বিয়োগ করলে এটা করে দেখবে তোমরা 408 হচ্ছে মাইনাস 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 কেটে গেল, এক্স ওয়ান কত হবে, এক্স ওয়ান হচ্ছে 408 বাই 34 মানে 12 হবে। তাহলে আমরা ওবি স্কোয়ার জানি কি, ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 12 স্কোয়ার। তাহলে ওবি ইজ ইকুয়াল টু কত হবে 5 5 25 আর 4 4 সরি 12 স্কোয়ার 44, 163 169 মানে হচ্ছে 13। অপশান নাম্বার সি হবে 13 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4 দাগের, নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16:2/3% লাভে বিক্রি করলে তিনি কত কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল। তাহলে কত হবে, পার্সেন্টেজে আছে মানে কি জল ইজ টু দুধ মানে এটা হবে 16.2/3 100। এখানে ভাঙলে 50/2 100, কোনো গুণ করলে কত হবে 50:300, আর কাটাকুটি করলে 1:6। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে 1:6। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 3 থিটা হলে থিটা এর মান কত। দেখো cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 3 থিটা, আমরা পুরো অক্ষর অনুযায়ী কি লিখতে পারি, cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 90 মাইনাস 3 থিটা। তাহলে এটা কি হবে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos 90 মাইনাস 3 থিটা। এখান থেকে cos cos উঠে গেল 2, আর এখানে 3টা এদিকে চলে এলো প্লাস 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু 90/5 মানে 18 ডিগ্রি। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে 18 ডিগ্রি, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় হচ্ছে এম। আচ্ছা এম গড় বলেছে, এত দূরই করবো আমরা আগে। এম গড় মানে কি, মানে সবগুলো যোগ করবো 1 যুক্ত 4 যুক্ত 1 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 7 4 এগুলো যোগ করলাম বাই 6। কেন 1 2 3 4 5 6 ছটা সংখ্যা আছে মানে 6, এটা সমান 5 বলে দেওয়া আছে, কত এম বলা আছে। তাহলে এটা কত যোগ করলে দেখবে 24 হচ্ছে, 24/6 ইজ ইকুয়াল টু এম, কাটাকাটি করলে হচ্ছে 4, এম ইজ ইকুয়াল টু 4 বেরিয়েছে। এবারে দেখো এম সমান 4 বের হলো এটা। এরপরে প্রশ্ন কি রয়েছে দেখো, এর সঙ্গে রয়েছে এবং 3 2 2 4 3 3 পি সংখ্যাগুলির গড় m-1। তাহলে এই সংখ্যাগুলির গড় বলেছে m-1, মানে সবগুলো যোগ করবো আবার। তাহলে এখান থেকে কত হবে 2 + 2 + 3 + 3 + 3 প্লাস এটা হচ্ছে কত 4 প্লাস এটা হচ্ছে p/7। কেন 1 2 3 4 5 6 7 7টি সংখ্যা আছে মানে 7 হলো, সমান দেওয়া আছে কত m-1। তাহলে এখান থেকে যোগ করে 17 প্লাস p/7 ইজ ইকুয়াল টু এম মানে 4 বেরিয়েছে, এখানে দেখো 4 4 - 1 মানে হচ্ছে 3। তাহলে এখানে 3 7 কে 21 আর 17 প্লাস পি ইজ ইকুয়াল টু 21, পি ইজ ইকুয়াল টু 17 মাইনাস 21 মাইনাস 17 মানে 4। তাহলে এখান থেকে পি বেরিয়েছে কত 4, আর এম আর এখান থেকে দেখো পি 4 বেরিয়েছে। তাহলে এখানে যদি আমরা পুট করবো এখান থেকে মধ্যমা জানতে চেয়েছে, মধ্যমা সমান কি বলে দিয়েছে কিউ, মধ্যমা কিউ বলেছে। তাহলে এখান থেকে দেখো 2 এর সঙ্গে পি কাটবে, 2 এর সঙ্গে 4 কাটবে, 3 এর সঙ্গে 3 কাটবে, তাহলে রইল কে থাকবে এটা 3, উত্তর হবে কত 3। মধ্যমা কত 3 বেরিয়েছে, এটা কিউ, মধ্যমা কিউ সমান 3 বেরিয়েছে। এবার জানতে চাইছে পি প্লাস কিউ মানে 4 + 3 মানে 7, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো।
একটা কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ড্যাশ বলে, মূলধন বলে। নেক্সট প্রশ্ন বলছে √2+1 এর অনুবন্ধীকরণী হলো কি? এটা হবে -√2+1। সকল ড্যাশ ত্রিভুজ সর্বসম হয়, এটা সর্বসম। সর্বসম ত্রিভুজেরই সর্বদা সদৃশ্য হয়। নেক্সট প্রশ্ন বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাস ও ত্রিজ্য উচ্চতা সমান হলে তার শীর্ষকোণের মান কত হবে? 60 ডিগ্রি। দেখো একটা আমি ছবি আঁকলাম এখানে ত্রিজ্যকের, এখানে একটা শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি এঁকেছি। এটা হয় ত্রিজ্য উচ্চতা, এটা কি সমান ব্যাস। তাহলে যদি আমার ধরি ত্রিজ্য উচ্চতা 2, তাহলে ব্যাসও 2, এটাও ত্রিজ্য উচ্চতা, এটাও 2, তাহলে এটা কি হলো? সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলো। সমবাহু ত্রিভুজের 3টি বাহু কত হয়? সমান হয়, মানে 60 ডিগ্রি করে হবে। তাহলে উত্তর কত হলো? 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, ইফ ট্যান থিটা থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, তাহলে ট্যান 2 থিটা ট্যান 3 থিটা এর মান কত হবে? থিটা ইজ ইকুয়াল টু 18 ট্যান 2 থিটা ট্যান 3 থিটা। 2 থিটা মানে 2 ইন্টু 18 মানে 36, আর 3 ইন্টু 18 মানে 54। তাহলে ট্যান 36 মানে হচ্ছে কত? কট 90 মাইনাস 36। তাহলে কত হবে এটা? এটা হবে কট 36। তাহলে ট্যান 36, এটা হবে কটটাকে 1/tan 36 কেটে গেল, তাহলে উত্তর হবে কত? 1। এখানে কত ভ্যালু বসাবে? 1। নেক্সট প্রশ্ন, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি কি হয়? ড্যাশ বক্র। এটা হবে কি? ওজাইভ। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা একটা সরল অংশীদারি কারবারের মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, এটা কি হবে? সত্য হবে। নেক্সট প্রশ্ন, a স্কোয়ার প্রপোর্শনাল বিসি এবং b স্কোয়ার প্রপোর্শনাল সিএ হলে a প্রপোর্শনাল টু এবি হবে। তা দেখো করে দেখবো আমরা এটা। a স্কোয়ার প্রপোর্শনাল বিসি মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 বিসি, a স্কোয়ার ইজ ইকুয়াল টু k1, এত রাখলাম। এবার দেখো b স্কোয়ার ইজ প্রপোর্শনাল সিএ, তাহলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 সিএ। তাহলে c মানে কত হবে? b স্কোয়ার বাই k2 a। তাহলে এই c এর ভ্যালুটা আমি এখানে পুট করলাম, তাহলে k1 b, আর হচ্ছে c এর জায়গায় বসালাম কি? b স্কোয়ার বাই k2 a। এখান থেকে কোনাকুনি গুণ করলে a আর a স্কোয়ার আর a কিউব, আর হচ্ছে k1 বাই k2, এটা হচ্ছে বি স্কোয়ার, আর এটা হচ্ছে বি আছে মানে বি কিউব, আর নিচে এটা তো গুণ হয়েই গেছে, রইল কি? এ কিউব, এটা হচ্ছে কি ইজিক্যাল টু k1 বাই k2 বি কিউব। তা দুদিকে যদি ঘন করি তাহলে কি হবে? এটা এ কিউবটা এ হয়ে যাবে, আর k1 বাই k2টা হবে এটা 3, আর রুট k1 বাই k2, আর বি কিউবটা বি হয়ে যাবে। এটা পুরোটা ধ্রুবক, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ধ্রুবক k1 বাই এই পুরো পার্টটা, তাহলে এ প্রপোর্শনাল টু বি হবে। তাহলে এটা কি হচ্ছে? সত্য হচ্ছে। নেক্সট প্রশ্ন, পরেরটা, দুটি বৃত্তের সর্বাধিক দুটি স্পর্শ সাধারণ স্পর্শ থাকতে পারে। দেখো দুটো বৃত্ত যদি তারা স্পর্শ না করে বা বহিঃস্পর্শ করে, তাদের কিন্তু স্পর্শক 4টি হবে, দুটো নয়। দেখে নাও, একটা এইভাবে আর একটা হচ্ছে এইভাবে, 4টি হতে পারে, দুটো হবে না, 4টি হবে। তাই এটা মিথ্যা হলো। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হয়, এটা হবে সত্য। এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে কোন ত্রিভুজের বাহু 3টি থেকে সমুদ্রবর্তী বিন্দু সংখ্যা 4টি, এটা হবে মিথ্যা। 4টি হবে না, 3টি হবে, 3টি হবে, 3টি হয়। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে সব রাশি তত্ত্বে সংখ্যাগুরু মান থাকে, এটাও মিথ্যা হবে। থাকে না, সব সংখ্যা কিন্তু থাকে না, সব রাশি থাকে না, এটা হবে কি? মিথ্যা।